ওয়েলকাম টু মাই চ্যানেল ইতি নিউ ভিডিও। আমরা এখন যাচ্ছি গুঁড়ো করতে ঢেকিতে। অগ্রহায়ণ মাসের লাস্ট রবিবার, নেটাই পুজো তো আমাদের নেই, সেজন্য পিঠা বানাইতে লাগে, পিঠা খাবো। তো মা আগে আগে চলে গেছে চাল নিয়ে, আর আমি এখন যাচ্ছি কুলো আর চাটনি নিয়ে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। বাইরের দিকটা এখনও কুয়াশা আছে, আর এই যে মা চাল নিয়ে যাচ্ছে আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে। তো এই যে আমরা এই বাড়িতে চলে এসেছি, একটা কর্তা বাড়ি। তো এদের বাড়ি আজকে নেটাই পুজো আছে, মানে এদের বাড়ি করে, এই ঠাকুমাদের বাড়ি লেপা পোছা করেছে। আর দেখো কি সুন্দর করে উঠানের মাঝখানে লেপেছে, আর এই যে পুরো বাড়িটা গোবর দিয়ে লেপেছে, আর ছোট ছোট ফুল গাছ লাগিয়েছে দেখো। আর এই যে রান্নাঘর, কিছু দুপুরে রান্না করতেছিল ঠাকুমা এখানে, আর আমরা তখনই গেছি গুঁড়ো করতে। তো এই যে এখানে ঢেকির উপরে যা যা ছিল জিনিসপত্র, এগুলো এখন নামিয়ে নেওয়া হচ্ছে। তো আমি এখন ঢেকির নোটটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু অনেক দিন থেকে কিছু কোটা হয় না, চুরুম টুরুম সব ভালো করে মুছে নিচ্ছি। তো এখন আমি চালগুলো দিয়ে দিব। চাল একটা বাটিতে আমি ছাঁকনি বাটিতে নিয়ে নিয়েছি, তো এখন নোটের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই যে এখন মা নোটের মধ্যে চাল দিয়েছি, এখন পাড়িয়ে নিচ্ছে ঢেকিতে। আর পাশে বস্তা বিছিয়ে দেওয়া হয়েছে, যাতে ছিটে ছিটে বাইরে চলে না যায়, মাটিতে না পড়ে যায়। আর এখানে ছাঁকনি আর কুলো রেখে দেওয়া হয়েছে। মা এইদিকে কুড়তেছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তখন। আর টোটালে 4 কেজি চাল ভেজানো হয়েছে, আলা চাল ভিজিয়ে রাখা হয়েছিল। আর এই যে দেখো এতগুলো আছে, আর এক বাটি দেওয়া হয়েছে নোটের মধ্যে। তো তারপরে আমি বসে পড়েছি। মা বললো যে আলাই দিতে লাগে নাকি, সেজন্য তো আমি বসে বসে এখন আলাই দিচ্ছিলাম। আলাই দেওয়ার পরে দেখলাম যে এই নোটটা হয়ে গেছে, গুঁড়ো বেরিয়ে গেছে। তো আমি গুঁড়োটা উঠিয়ে নিচ্ছি নোটের মধ্যে থেকে। তো এই যে দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে সব। তো আমি সব আটা এখন নোটের থেকে উঠিয়ে নিচ্ছি। এখন উঠে গেলাম, কারণ আরও এক বাটি এনে আমি নোটে দিব। আরও যেহেতু 4 কেজি চাল সময় লাগবে, সেজন্য নোট যাতে ফাঁকা না যায়, সেজন্য আরও এক বাটি চাল এনে আমি দিলাম। এখন মা নোটে চাল কুড়তে থাকবে, ঢেকি পাড়াতে থাকবে, আর আমি এইদিকে ছেঁকে নিব। তো যে কুলো আর ছাঁকনি আমি নিয়ে নিয়েছি, আর মা এইদিকে ঢেকি পাড়াচ্ছে, ধান বানছে, আর আমি এইদিকে আটাগুলো ছেঁকে নিব। আর এখন আমি ছেঁকে নিচ্ছি। আর ঢেকিতে একটু শব্দ হচ্ছিল, তার জন্য একটু ঢেকির চুরুমের ওইখানে জল দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ? তোমরাও কে কে ঢেকিতে চাল কুটেছো অবশ্যই কমেন্ট করে বলবে। আমাদের বাড়িতেও কিন্তু আছে ঢেকি, কিন্তু আমাদেরটা একটু নষ্ট হয়েছে, সেজন্য পাশের বাড়ি কর্তাদের বাড়ি এসেছি। তো চেলে চেলে একটু যা ভুসি বেরোচ্ছিল সাইডে রেখে দিচ্ছিলাম, ওগুলো আবার নোটে দেওয়া হবে। তো আবার আমি ভালো করে ছেঁকে নিচ্ছি, আর মা ওইদিকে পাড়াচ্ছে। তো তারপরে আমি গামলাটা মুছে নিচ্ছি, ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু গামলায় জল ছিল আর আটাগুলো অনেকটাই ছাঁকা হয়ে গেছে। তো এই গামলার মধ্যে রেখে দেওয়া হবে, কুলোতে আর জায়গা ধরছে না 4 কেজি চাল, সেজন্য। আর মা এখানে দাঁড়িয়ে আছে। আর এই যে কুলোর সব কয়েকটা গুঁড়ো আমি এখন গামলায় ঢেলে রাখলাম। তো তারপরে মা একটু রেস্ট করছিল, মা তখন গুঁড়োগুলো ছাঁকছিল, আর আমি তখন ঢেকি পাড়াচ্ছিলাম। যেহেতু আমরা দুইজনেই গেছিলাম, কাকিকে বলেছিলাম যেতে, যেহেতু বাড়ি মিস্ত্রি ছিল সেহেতু কাকি আসতে পারিনি, সেজন্য মা এখানে ছাঁকনি দিয়ে আটাগুলো ছেঁকে নিচ্ছে, আর আমি ঢেকি পাড়াচ্ছি। এই দেখো আমি পাড়িয়েছি পরে। তো এইদিকে কর্তার রান্নাও হয়ে গেছে, আমাকে বলছিল খাওয়ার জন্য। তো আমি বলছিলাম কি একটু পরে খাবো। তো তারপরে মা বললো যে না, ডাকতেছে, তোর কর্তাও খাবে, তো সাথে খেয়ে নে। তো আমি বলছিলাম যে এই নোটটা হয়ে যাক, তারপরে খেতে বসি। তো তারপরে এই যে দেখো আমি খেতেও বসে পড়েছি, আর এখানে এই যে কর্তা খাচ্ছে। আর চলো আমিও খেয়ে নিই। রান্না করেছিল মাছের সবজি আর ঘন্ট, তো খেয়ে নিই। তারপরে খাওয়া দাওয়া করে বসে আছি, যেহেতু পেট ভারী হয়ে গেছে খাওয়ার পরে, ঢেকি পাড়াতে পারবো না, সেজন্য তখন মা পাড়াচ্ছিল ঢেকি। আর এতগুলো গুঁড়ো কোটা হয়ে গেছে, ছেঁকে নিয়েছি। আর মা আর শরীর দিয়ে ঘাম বেরোচ্ছিল, যেহেতু দুজনে এসেছি, একটু তো কষ্ট হবে। আর এই দেখো কি সুন্দর চালগুলো ভেঙে ভেঙে যাচ্ছিলো, অনেকটা সুন্দর দেখতে।
যেহেতু আমিও কিছু টাইম ঢেকি পাড়িয়েছি, সেহেতু গরম লেগে গেছিলো, সোয়েটারটা আমি খুলে ফেলেছি। তো আমাদের বাড়িতে কিন্তু মিক্সি আছে, যেহেতু অনেকগুলো চাল, সেজন্য ভাবলাম যে ঢেকিতেই কুটে আনি। তারপরে শুনলাম রাস্তা দিয়ে তিলের খাজা যাচ্ছে গান বাজতে বাজতে। তো আমি সেজন্য মোবাইলের পিছনে 10 টাকা ছিল, সেজন্য এই যে তিলের খাজা কিনে এনেছি আর মাকেও দিয়েছি আর আমিও খাচ্ছি। তো এই দেখো, তোমাদের ওইখান দিয়ে কি তিলের খাজা যায়? তোমরা কি খাও কিনে কিনে? অবশ্যই বলো। আমি তো খাই, তো সেজন্য আমি বসে বসে খাচ্ছি। আমাদের গুড়িকোটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে, আর 1 নোট হবে, হয়তো 5-10 মিনিট লাগবে। তো আমি বসে বসে খাচ্ছিলাম, দেখতে পাচ্ছ। তো এখন আর কি বলবো, তো চলো একবারে পিঠে বানানোর সময় দেখা হচ্ছে। তো আজকে রাত্রে বানানো হচ্ছে সাদা পিঠা, আর শুধু সাদা পিঠা, এমনি সাদা পিঠা দুধে ভেজানো, আর হচ্ছে কুলি পিঠা। তো এদিকে সব তোড়জোড় শুরু হয়ে গেছে, কুলির পিঠা বানাচ্ছে, ওইখানে ডেস্কিতে বানাচ্ছে, আর এখানে অনেকগুলো কুলি পিঠা বানানোও হয়ে গেছে। আর কর্তা একটা একটা করে ভাপ দেওয়ার জন্য ডেস্কিতে দিয়ে দিচ্ছে কুলি পিঠা। আর এইদিকে হচ্ছে আমার মা আর কাকি হচ্ছে কুলি পিঠাগুলো বানাচ্ছে, আর আমি ভিডিও করছিলাম আর দেখছিলাম কিভাবে বানায়, যেহেতু আমি কুলি পিঠা বানাতে পারি না, পারলেও অতটা ভালো হয় না। তো এই যে বানাচ্ছে এখানে। আর এখানে 2 থাল খিরসা বানিয়েছে নারকেল দিয়ে, নারকেল ছিল একটা, সেজন্য একটা নারকেলে যেইটুকু খিরসা হয়েছে সেইটুকু দিয়ে কুলি পিঠা বানাচ্ছে, যেহেতু কয়েকদিন পরে বাবা আবার চলে যাবে কাজে, পরে আর খাওয়া হবে না সেজন্য। আর এই দেখো কুলি পিঠাগুলো কি সুন্দর হয়েছে ভাপ দেওয়ার পরে, আর ধোয়া উঠছে কুলি পিঠা দিয়ে। আর আমি খেয়েওছি, অনেকটা মজা হয়েছিল খেতে। তো তোমরা কে কে পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো, আর যার যার খাওয়ার ইচ্ছা আমাদের বাড়িতে চলে এসো কেমন। তো এই যে দেখছো খিরসাগুলো এখন ওই পুরগুলো ভরে দিবে, ভরে ভরে সাজ কাটবে কুলি পিঠার মধ্যে, দেখতে পাচ্ছ। আর পৌষ সংক্রান্তি তো চলে এসেছে, প্রায় শীতের দিন পড়ে গেছে, পিঠা খাওয়ারই সময় এখন। তো তোমাদের বাড়িতেও কবে কবে পিঠা বানাবে অবশ্যই কমেন্ট করে বলবে। আমরা তো আজকে খাবো। যখন পিঠা বানাচ্ছিল তখন রাত বাজে 7টা 7:30 নাগাদ, এরকমই হবে। তো এই দেখো এখানে সাদা পিঠা বানাচ্ছে, আর ওই কড়াইতে হচ্ছে দুধে ভিজিয়েছে সাদা পিঠাগুলো, আর এখানে গোলা গুলিয়েছে, আর এই যে সাদা পিঠা। তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা, টাটা।